দর্শক স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ও হল সংসদ নির্বাচন। আগামী ১২ই অক্টোবর ভোটকে সামনে রেখে চলছে নানা প্রস্তুতি। মনোনয়ন ফর্ম বিক্রির শেষ দিনে মুখোমুখি অবস্থানে ছাত্রদল ও ছাত্র শিবির। তবে নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তামিম আহমেদকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আকরাম হুসাইন। আগামী ১২ অক্টোবরের চাকসু নির্বাচন ঘিরে জমে উঠেছে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম। তবে মঙ্গলবার মনোনয়ন প্রক্রিয়ার শেষ দিনে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে ছাত্রদল ও ছাত্র শিবির। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তারা। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো ধরনের কারচুপি, কোনো ধরনের নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র, সেই সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করবে ইনশাআল্লাহ। তারা ছাত্রদের পক্ষে কথা বলবে, ন্যায়সঙ্গত কথা বলবে, ছাত্রদের আবাসন নিয়ে কাজ করবে। অন্যান্য প্রার্থীরাও নিরপেক্ষ একটি নির্বাচনের প্রত্যাশায় আছেন। বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের শিক্ষার্থীরা রয়েছে, তারা সকলেই যেন একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে তারা সমান সুযোগ সুবিধা লাভ করতে পারে। এটা হলের তো বলতে পারছি না, আমার হলে যেন ৫-৬টা সিট অবশ্যই বরাদ্দ থাকে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি নির্বাচন শুরুই হয়নি, তাই অভিযোগের সুযোগ নেই। ডাকসু ও জাকসু নির্বাচনের অভিজ্ঞতা মাথায় রেখেই কাজ করছেন বলে জানান তারা। আমরা সকলের সহযোগিতা চাই, আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা অনুরোধ করেছি, সেটারও সহযোগিতা পাবো। আমাদের শিক্ষার্থী ভলেন্টিয়ারও আমরা এখানে অংশগ্রহণ করব এবং আমাদের যোগ্য শিক্ষকরা দল মত নির্বিশেষে যোগ্য যে শিক্ষক তাদেরকে আমরা নির্বাচনের সাথে অংশগ্রহণ করাবো। মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন হলেও এখনো মূল চ্যালেঞ্জ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে দীর্ঘ প্রতীক্ষিত চাকসু নির্বাচন। আকরাম হুসাইন, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, চাকসু নির্বাচন নিয়ে আরও খবরাখবর জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তামিম আহমেদ। তামিম, ৩৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন। শিক্ষার্থীরা কি বলছেন, উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন, আর ক্যাম্পাসের পরিস্থিতি কেমন? ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন, দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। আজকে নির্বাচনের মনোনয়ন ফরম নেওয়ার শেষ দিন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে সকাল থেকে বৃষ্টি থাকার পর বেলা বাড়ার সাথে সাথে প্রার্থীরা এসে তাদের মনোনয়ন ফরম নিয়েছেন। এখন পর্যন্ত আমরা দেখেছি কেন্দ্রীয় সংসদে প্রায় ৪৫০-এর মতো অধিক মনোনয়ন ফরম নিয়েছেন এবং হল সংসদে ৫০০-র অধিক মনোনয়ন ফরম নিয়েছেন। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে এখনো মনোনয়ন ফরম নিচ্ছে প্রার্থীরা, যদিও ৩টা ৩০ পর্যন্ত সময় ছিল, এরপরেও প্রার্থীদের উপস্থিতির কারণে কমিশন তারা বলছেন যে প্রার্থীরা যেই পর্যন্ত আসবেন তাদের ফরম নিতে পারবেন। এটা রাত যেই পর্যন্তই হোক এই পর্যন্ত তারা ফরম দিবে। একই সাথে আপনাকে জানা রাখতে চাই, নির্বাচন কমিশনের সাথে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন যে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সকল ধরনের পদক্ষেপ তারা নিয়েছেন এবং আমরা দেখি ছাত্রদল এবং ছাত্র শিবিরের প্রার্থীরা আজকে মনোনয়ন ফরম নিয়েছেন। আজ রাত অথবা আগামীকালের মধ্যে তারা প্যানেল ঘোষণা করবেন এবং আগামীকাল এই যে মনোনয়ন ফরম নিয়েছেন সেই ফরম নেওয়ার শেষ দিন। আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছেন যে নির্বাচন সরাসরি এলইডি স্ক্রিনের মাধ্যমে দেখানো হবে, একই সাথে অ্যাপসের মাধ্যমে দেখানো হবে, যেন শিক্ষার্থীরা ঘরে বসেই বা হলে বসেই আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রামের মিরসরাইয়ে সৌদি প্রবাসী পিতার হাতে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া পুত্র খুনের ঘটনায় সিলেট থেকে বাবা ও দ্বিতীয় স্ত্রীকে আটক করেছে র্যাব। ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান র্যাব ৭-এর অধিনায়ক। প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করা নিয়ে স্বামীর সাথে কথা কাটাকাটির জেরে প্রথম স্ত্রীকে খুন করতে গিয়ে সন্তানদের বাধার মুখেই বাবার হাতে খুন হয় পুত্র। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। বাবার হাতে পুত্র খুন, অবাক লাগলেও গত ১০ সেপ্টেম্বর এমন ঘটনা ঘটেছে চট্টগ্রামের মিরসরাইয়ের নায়ানে গ্রামে নিজ বাড়ির উঠোনে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নিহত শাহেদের বাবা সৌদি প্রবাসী নুরুজ্জামান বাংলাদেশে এসে প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করে বাড়িতে নিয়ে আসলে প্রথম স্ত্রীর সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে প্রথম স্ত্রীকে খুন করতে গেলে মাকে বাঁচাতে সন্তানরা এগিয়ে আসলেই বাবা এলোপাতারি ছুরিকাঘাত করে পুত্র শাহেদকে। পরে স্থানীয়রা উদ্ধার করে
হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনার 6 দিন পর সিলেট থেকে নিহত শাহিদের বাবা নূরের জামান ও দ্বিতীয় স্ত্রীকে আটক করে র্যাব। বের হয় হত্যার আসল রহস্য। কিচেনের বা ফল কাটার যে বড় ছুরি থাকে বিদেশি, এই ধরনের ছুরি নিয়ে বের হন এবং সে তার মাকে মেরে ফেলার জন্য উদ্যত হয়। সেক্ষেত্রে তার ছেলে এবং মেয়েরা তাকে বাঁচানোর জন্য কাছে যায়। ছেলে যখন কাছে যায় তখন তার বাবা ছেলেকে বুকে ছুরি দিয়ে আঘাত করে। আঘাতের পর সে অন্যান্যদেরকেও মারার জন্য চেষ্টা করতে থাকে, যে কারণে এই ছেলেটাকে দ্রুত কেউ রেস্কিউ করতে পারেনি। একমাত্র পুত্র শাহেদকে হারিয়ে শোকে কাতর শাহেদের মা ও বোন। তারা চান দোষীদের উপযুক্ত শাস্তি। হাসি চাই রে, আমি হাসি চাই রে। আমরা দৌড়াই যাচ্ছি, এখন আমার ভাই সবার আগে ছিল, তারপর আমার বড় বোন, তারপর আমি ছিলাম। আমার ভাই যে আগে গেছে, সাথে সাথে ওকে দেখার সাথে সাথে ওকে ছুরিটা মেরে দিচ্ছে একদম। যিনি আসামি ওর পাশে এবং ওর দ্বিতীয় পক্ষের স্ত্রী যিনি এখানে ছিল ওদের পাশে। তবে এই হত্যার সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন। ব্যবসায়িক সম্পর্কের কারণে আরেকজন মহিলা। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। নারী সমাজকে পিছিয়ে রেখে বাংলাদেশের উন্নয়ন নয়, তাই বেশি করে নারী উদ্যোক্তা সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। সকালে নগরীর কাজীর দেউড়িতে এলাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে 18 দিন ব্যাপী এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025-এর উদ্বোধন করে তিনি এমন মন্তব্য করেন। উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টি, প্রচার ও প্রসারের লক্ষ্যে 15 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত চলবে এই মেলা। মেলায় বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, থাইল্যান্ড, চায়না ও ইরান সহ বিভিন্ন দেশের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা অংশ নিচ্ছেন। চট্টগ্রামের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 7 দফা দাবি আদায়ে লাল অঙ্গীকার কর্মসূচি পালন করেছেন ডিপ্লোমা প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা। সকালে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন চট্টগ্রাম পলিটেকনিক, মহিলা পলিটেকনিক, শ্যামলী পলিটেকনিক, ন্যাশনাল পলিটেকনিক সহ 21টি পলিটেকনিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তারা চট্টগ্রাম পলিটেকনিকে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করে। সমাবেশে বক্তারা অবিলম্বে তাদের 7 দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন আইডিইবি, বিউবো, ডিইএফ সহ বিভিন্ন সার্ভিস অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দরা। কক্সবাজার স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনায় 2টি মামলা হয়েছে। এই মামলা দায়ের করেছে জেলা ক্রীড়া অফিসার ও পুলিশ। এদিকে টিকিট ছাড়া দর্শকদের কাছ থেকে টাকা নিয়ে স্টেডিয়ামে ঢুকতে দেওয়ার অভিযোগে রবিউল নামে একজনকে আটক করা হয়েছে। দুপুরে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছে জেলা পুলিশ সুপার সাইফুদ্দিন শাহিন। তিনি জানান, বিশৃঙ্খলার পেছনে কারা উস্কানি দিয়েছে এবং কিভাবে টিকিট ছাড়া দর্শকরা ঢুকেছে তা খতিয়ে দেখা হচ্ছে। গেল শুক্রবার বিকেলে রামু ও টেকনাফ উপজেলার মধ্যকার ফাইনাল ম্যাচ চলাকালে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। কক্সবাজারের মহেশখালীতে পুলিশের উপর সশস্ত্র হামলার ঘটনায় প্রধান আসামি এবং একাধিক মামলায় অভিযুক্ত আবু সৈয়দকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত 1টার দিকে বান্দরবানের লামা উপজেলা এলাকায় অভিযান চালিয়ে আবু সৈয়দকে গ্রেফতার করে মহেশখালী থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে 3টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। পরে পুলিশ তাকে সঙ্গে নিয়ে মহেশখালীর ইউনুসখালী এলাকায় অভিযান চালিয়ে তার দেখানো জায়গা থেকে একটি দেশীয় 1 নালা বন্দুক, 2টি এলজি, 3টি তাজা কার্তুজ উদ্ধার করে। গত 11 সেপ্টেম্বর রাতে মহেশখালীতে টহলরত পুলিশ সদস্যদের উপর হামলা করে ডাকাত দল। এতে 3 জন পুলিশ সদস্য গুরুতর আহত হন। দর্শক, অচিরেই শুরু হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নতিকরণের কাজ। চলছে সমীক্ষা। সড়ক ও জনপথ বিভাগ বলছে, অর্থায়ন দাতা পেলেই দ্রুত শুরু হবে নির্মাণ কাজ। কোনো জায়গায় এলিভেটেড এক্সপ্রেস ওয়েও করার পরিকল্পনা রয়েছে সড়ক ও জনপথ বিভাগের। সড়ক দুর্ঘটনা থামাতে 6 লেনের সড়ক জরুরি বলছেন যাত্রী ও বিশেষজ্ঞরা। নয়ন বড়ুয়া, জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম থেকে কক্সবাজার মহাসড়কের দৈর্ঘ্য 148 কিলোমিটার। সরু এই মহাসড়কে 50টির বেশি রয়েছে বাঁক। সড়ক ও জনপথ বিভাগের জরিপের তথ্য মতে এই মহাসড়কে দিনে গড়ে 26,684টি যানবাহন চলাচল করে। সবচেয়ে বেশি চলে 3 চাকার বিভিন্ন যানবাহন, তাই হচ্ছে প্রতিনিয়ত দুর্ঘটনা। সড়কে যাচ্ছে প্রাণ। তবে শেষমেশ এই মহাসড়কটি 6 লেনে উন্নতিকরণ করার উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। চলছে সমীক্ষা।
আশা করা যাচ্ছে এই বছরে এটা প্রিপারেটরি সার্ভে যেটা এটা সমাপ্ত হবে, এরপরে আমরা বাকি কাজটুকু ডিপিপি প্রণয়ন এবং প্রকল্প শুরু করার বিষয়ে যা সরকারি সিদ্ধান্ত আমরা পাবো। সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হলো কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট থেকে চট্টগ্রাম লোহাগাড়া পর্যন্ত। এর দৈর্ঘ্য প্রায় ২৭ কিলোমিটার। সংরক্ষিত বনাঞ্চলের ভেতর দিয়ে যাওয়া এই অংশ যেমন সরু তেমনি আঁকাবাঁকা। চালক কিংবা যাত্রীরা বলছেন সরু এই মহাসড়কে দীর্ঘক্ষণ যানজটে ৩ ঘন্টার পথ পাড়ি দিতে সময় লাগে ৪ থেকে ৬ ঘন্টা। আমাদের রাস্তা ক্লিয়ার ফাইলে আমরা আমাদের ৩ ঘন্টায় বেস্ট, মানে ২.৫ ঘন্টা ২ ঘন্টা ৪০ মিনিট আমরা কক্সবাজার পৌঁছে যাই। রাস্তাগুলো একটু আঁকা বাঁকা আছে, হ্যাঁ, একটু সড়কগুলো একটু সাইজ পরিমাণে ছোট। আমাদের অনেক সুবিধা হবে, কোনো যানজট থাকবে না, গাড়ি সুন্দরভাবে চলবে, স্মুথলি চলবে। নিরাপদ সড়ক চাই সংগঠনের চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক বলেন, দ্রুত এই সড়ক ৪ বা ৬ লেনে না হলে দুর্ঘটনা থামবে না। চট্টগ্রাম কক্সবাজার সড়কটাকে একেবারে সায়েন্টিফিক ওয়েতে, ইঞ্জিনিয়ারিং ওয়েতে এটাকে সংস্কার করা, এটাকে বিভিন্ন একাধিক লাইনে উন্নীত করা খুবই জরুরি একটা ব্যাপার। এই সড়কে চলতি বছরে ৪০টির বেশি দুর্ঘটনা ঘটেছে। এতে ৫০ জনের বেশি প্রাণ হারিয়েছে, আহত হয়েছে ১০০ জনের বেশি। এর আগে ৪ বছরে শতাধিক দুর্ঘটনায় নিহত হয়েছে আরও ২২৪ জন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, এই বিষয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, মহাসড়কের কাজের অগ্রগতির কি তথ্য আছে আপনার কাছে, আর সংশ্লিষ্ট কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক একেবারে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। গত এই বছরের যে ৯টি মাস চলমান রয়েছে, এখানে প্রায় অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আসলে কি কারণে এই মৃত্যুর মিছিল বাড়ছে, এটি নিয়ে কক্সবাজারের স্থানীয় মহল সহ বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন এখানে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছে। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ককে ৬ লেন উন্নীত করার দাবি আসলে দীর্ঘদিনের দাবি। আমরা যতদূর জেনেছি যে কক্সবাজার থেকে চট্টগ্রামে যে সমস্ত গাড়িগুলো ছেড়ে যায়, সেখানে অতিরিক্ত গতি এবং ঘন ঘন যে পরিমাণ বাঁক রয়েছে, তার কারণে কিন্তু দুর্ঘটনা ঘটছে। তো এখানকার যারা স্থানীয় মানুষ রয়েছে কক্সবাজারের, তারা চট্টগ্রাম মুখে যারা যাতায়াত করেন, তারা মূলত এই সড়কটি ৬ লেনে করার জন্য তখন থেকে আসলে আন্দোলন করে আসছিলেন। এখনো তারা আন্দোলনে রয়েছেন এবং আমরা যতদূর খবর পেয়েছি যে এটি একটি সুসংবাদ আসতে যাচ্ছে, এটি নিয়ে তারা আসলে বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই, যিনি কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক ৬ লেন উন্নতি করার দাবিতে যে আন্দোলন সেখানে সম্পৃক্ত ছিলেন। আপনার কাছে জানতে চাই, এই যে এখানে এত বেশি দুর্ঘটনা হচ্ছে, এটা আসলে কেন হচ্ছে বলে আমরা আমাদের যখন আমরা এখানেই বেড়ে ওঠা এবং আমরা ছোটকাল থেকে দেখে আসছি, চট্টগ্রাম থেকে কক্সবাজার এই মহাসড়কটি একদম একটা লাইন দিয়ে চলে, সবগুলা গাড়ি, ছোট একটা রোড এবং অতিরিক্ত বাঁকগুলা রয়েছে, যে বাঁকগুলার কারণে গাড়ির যে স্পিডগুলো রয়েছে, এই স্পিডের সাথে গাড়ির রাস্তার বাঁকের সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণ নয়। এবং এখানে এই সড়কের যে অতিরিক্ত এখানে ট্রাফিক সিগন্যাল বা ট্রাফিক মোতায়েনও থাকে না, যার কারণে ড্রাইভাররাও বেপরোয়া গতিতে গাড়ি চালায়, যার কারণে দুর্ঘটনা প্রতিনিয়ত সংঘটিত হচ্ছে এবং মৃত্যুর হারও অতিরিক্ত বেশি এই সড়কটিতে। এবং আমাদের একটাই দাবি, যেন সারা বাংলাদেশের যে উন্নয়ন হচ্ছে সড়কগুলোর, এবং এই সড়কের উন্নয়নের সাথে সাথে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কটি ৬ লেন উন্নতি হয়, সেটা আমরা আমাদের কক্সবাজারবাসীর জন্য প্রাণে দেবে। এবং এছাড়া আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের এই কক্সবাজারটা হচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এবং পর্যটনের রাজধানী খ্যাত এবং বাংলাদেশের জন্য এখানে দেশি বিদেশি অসংখ্য পর্যটক প্রতি বছর এখানে আসে, যাদের যাতায়াতের সুবিধার্থে এই সড়কটি অবশ্যই সর্বাধিক গুরুত্ব পায় বলে আমার বিশ্বাস। কিন্তু গুরুত্ব পাওয়া সত্ত্বেও কিন্তু এই সড়কটি ৬ লেন উন্নত হচ্ছে না দীর্ঘদিন ধরে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজনের সাথে, আসলে তিনি যেটি বলছিলেন যে ৬ লেনে উন্নীত করার যে দাবি, এটি দীর্ঘদিন ধরে চলে আসছে এবং এটি আসলে যত দ্রুত সম্ভব ৬ লেনের কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক হবে, তত বেশি পরিমাণে এখানকার মানুষ সুফল পাবে এবং দুর্ঘটনা কমে আসবে। এ ছিল কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে মানুষের। ধন্যবাদ আপনাকে। লক্ষ্মীপুরে ৭৮টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আয়োজন চলছে। এ উপলক্ষে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হিন্দু ধর্মাবলম্বী নেতাদেরকে নিয়ে প্রস্তুতি সভা হয়েছে।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ও হিন্দু কল্যাণ ফ্রন্টের নেতারা উপস্থিত ছিলেন। সভায় মণ্ডপের দায়িত্বরতরা বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরে নিরাপত্তার দাবি জানান। অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নজরদারি থাকবে বলে জানায় প্রশাসন। চট্টগ্রাম ডাইনামিক লয়ার্স অ্যাসোসিয়েশন CDLA এর কার্যকরী কমিটির দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুপুরে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তারা বলেন, CDLA একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও পেশাভিত্তিক সংগঠন। এই সংগঠন সিনিয়র ও জুনিয়র আইনজীবীদের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করছে। দেশে সঠিকভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠায় অবদান রাখা সংগঠনের মূল উদ্দেশ্য বলে জানান বক্তারা। দর্শক, ছিল সংবাদে এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।